नमस्कार शुभ सकाल केमन आছেন সবাই। आशा करी सबाई भालो आছেন और आमराও बेश भालो आছি। आमी रीता आमार नतून एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के जे भिडियोटा आमी आपनादेर संगे शेयर करछि सेटी सम्भवत बुधबारे हबे, कारण आमी माझे दुटो दिन कोनो भिडियो शूट करते पारिनी, कारण आमार छेले हठात् करे असुस्थ हये पड़ेछिलो। ताई ओई समय आमार आर कोनो रकम अन्य कोनो दिके मन छिलो ना। भिडियो तो दूरे थाक, फोनेर धारे काछेई छिलाम ना। जाई होक एखन से भालो आछे, तबे तार ट्रिटमेंट चलछे। हठात् करे से सेंसलेस हये पड़ेछिलो, तारपरे किछुक्षणेर मধ্যে आबार ज्ञान फिरेও आसे। तो डाक्तार देখিয়েছি, डॉक्टर किछु टेस्ट दिएছেন, तो सेगुलोई एखन करिয়ে নিতে হবে। যাই হোক সকালবেলা চাটা তার বন্ধ করে দিয়েছি। আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে আর সোনা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। আমি উঠেছি ওই 6টা নাগাদ। তারপর উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে ফেলেছি। ভিডিওটা তখন আর অন করিনি, জানেন মন একদমই ভালো লাগছিল না। যেহেতু ও একটু ভালো আছে তাই ভাবলাম ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি একেবারে স্নান করে চলে এসেছি আর আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে। তো সোনাকে একটু কমপ্লান দিলাম আর তার সঙ্গে কয়েকটা বিস্কিট আর সঙ্গে কয়েকটা খেজুরও দিয়ে দিলাম। আম তেলটা বেশ কিছুদিন ধরে বানিয়ে রেখেছি, রোদে আর দেওয়া হচ্ছিল না, একেবারে মনেই থাকছে না। আর কটা দিন ধরে মন মেজাজ খুবই খারাপ যাচ্ছে। তো যাই হোক আজকে যখন মনে পড়লো তাই রোদে দিয়ে দিলাম আর তারপরে সোজা চলে আসলাম ঘরে। তো সোনা তো উঠে গেছে, এতক্ষণ বিছানাটা তাই গোছাতে পারিনি, যেহেতু ও শুয়েছিল। তাই ওকে একটু ঘরে পাঠিয়ে দিয়ে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা জল খাবারের করার খুব একটা চাপ নেই। আর যে কটা দিন আম থাকে তাতে একটু সুবিধে হয়, ওই আম চিড়ে মুরগি এসব দিয়ে চলে যায়। প্রতিদিন না হলেও মাঝে মধ্যে একটু ওটা দিয়ে সেরে নিতে পারলে তাহলে জল খাবার বানানোর যে একটা চাপ সেটা আর থাকে না। যাই হোক সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, কারণ কদিন ধরেই না রান্নাবান্না করতে একটু দেরি হচ্ছে। তো সোনার যেহেতু শরীরটা খারাপ হয়েছিল তো অনেকেই ওকে মানে দেখতে আসছে, ওর খোঁজ খবর নিতে আসছে। আসলে সোনা ছোট মানুষ, তো হঠাৎ করে ওর এরকম হওয়াতে আশেপাশে যারা ওকে সকলে ভালোবাসে বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে সকলেই ওকে দেখতে আসছেন, ওর খোঁজ খবর নিতে আসছেন। তাতে করে সকলের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি এদিক ওদিককার কাজ করতেও আমার একটু দেরি হয়ে যাচ্ছে। তাই রান্নাবান্না চাপাতে বা সংসারের কাজকর্ম করতেও সেরকমভাবে পারছি না। সকলে আসছে, তাদের সঙ্গে কথা বলছি। সত্যি কথা বলতে কি কাজ করতেই মন লাগছে না। মনে হচ্ছে এই সময় কেউ যদি আমার হাতের কাজগুলো একটু করে দিত আর আমি বসে অনেকটা সময় সোনার কাছে থাকতে পারতাম তাহলে বেশ ভালো হতো। যাই হোক সোনা এখন ঠিক আছে ঠিকই, তবে মন যেন মানছে না। মনে হচ্ছে সর্বক্ষণ ওর পাশে পাশে থাকতে পারলে ভালো হয়। তো ওরা ফ্রেশ হয়ে নিয়ে একেবারে ওই যে বললাম সোনা কমপ্লেন খেয়েছে আর হাজব্যান্ডও চা খেয়ে নিয়েছে। তো ওরা ঠাকুর ঘরে রয়েছে, তো ভেবেছিলাম পুজোটা দিয়ে নেব, কিন্তু যেহেতু ওরা আছে তাই এখন তো হবে না। তাই ভাবছি পাশের এই বেডরুমটা একটু গুছিয়ে নিই। এই ঘরটা বেশ অগোছালো হয়ে আছে। তো জার্সিগুলো সেদিনকে খুলে খুলে দেখছিল। এখন কটা দিন ওকে খেলতে যেতে বারণ করেছি, বলেছি একটা সপ্তাহ তুমি রেস্ট নাও, কারণ প্রচণ্ড গরমের মধ্যে অনেকটাই বাড়াবাড়ি করে ফেলেছিল। একই তো স্কুল খুলেছে, তো সকালবেলা টিউশন, তারপরে স্কুল যাওয়া, তারপরে স্কুল থেকে এসে এতটুকু রেস্ট না নিয়ে আবার খেলতে চলে যেত। আর ওই 4টে সাড়ে 4টের সময় কীরকম রোদটাই থাকে বলুন তো, একদমই কথা শুনতো না। তো খেলার তো বাচ্চাদের নেশা হয় এই সময়। ওখান থেকে এসে আবার একটু রেস্ট নিয়ে হাত পা ধুয়ে আবার বিকেলে পড়তে চলে যেত। আর গরমটা কি পড়েছে বলুন। তো যেভাবেই হোক হঠাৎ করে ছেলেটা এরকম সেন্সলেস হয়ে গেছিলো। তো আমরা ভীষণ চিন্তায় পড়ে গেছি। জানেন তো মা বাবার তো চিন্তা হয়ই। তো সেটা নিয়েই একটু ডক্টর বলেছেন, বিশেষ কিছু টেস্ট দিয়েছেন, তো সেগুলো করাবো। আর এই পরিস্থিতিতে সকলের কাছ থেকেই তো পরামর্শ নিচ্ছি। তো এক একজন তার দিক থেকে যেটা ভালো সেই রকম মতামত দিচ্ছেন, তাতে আমরা না একটু পাজল হয়ে যাচ্ছি যে কোথায় দেখাবো, কোন ডাক্তার দেখাবো বা কোন হসপিটালে নিয়ে যাব, এই নিয়ে একটু চিন্তায় আছি। তো একজন চাইল্ড স্পেশালিস্টকে দেখানো হয়েছে ইতিমধ্যে। হয়তো ভিডিওটা যেদিনকে শ্যুট করছি তার আগে বা পরে দেখিয়ে এনেছি কিনা আমার মনে নেই, তবে যাই হোক। আর এরপরে এইমসে যাওয়ার কথা আছে।
তো সেখানেও যাব। তো খোঁজখবর নিচ্ছি কীভাবে যাওয়া যায়। আর এখানে এই যে গাছগুলো দেখাচ্ছে, এগুলো ডাল কেটে আমার হাজব্যান্ড না কিছুদিন জলে ভিজিয়ে রেখেছিল, তারপরে ছোট্ট ছোট্ট সাদা শিকড় হয়েছে, আর তারপরে এইরকম টবে মাটি দিয়ে বসিয়ে দিয়েছে। আর ওর যে ডগাগুলোতে হলুদ হলুদ দেখছেন কাণ্ডর কাছে, ওটা হলুদ দিয়ে দিয়েছিল যাতে কোনো পোকামাকড় গাছটাকে আক্রমণ করতে না পারে। তো যাই হোক, গাছ থেকে কী সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আর এই সময় এই জবা গাছের অবস্থা দেখুন, পোকাতে গাছের পাতাগুলো একদম নষ্ট করে দিচ্ছে, পাতা তো প্রায় কুঁচকে দুমড়ে পুরো কুঁকড়ে যাচ্ছে। আর এই রকম অতিরিক্ত গরমের কারণে কুঁড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই হয়তো দেখছি যে ফুলটা কালকে ফুটবে, আজকে তার কুঁড়িটা পড়ে গেল, দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আর পাতাগুলো দেখুন কিভাবে কুঁকড়ে আছে। প্রতিটা গাছেরই প্রায় একই অবস্থায় দেখুন, এই কুঁড়িটা শুকিয়ে পড়ে যাচ্ছে। তো এইভাবে কুঁড়ি হওয়ার পর সেগুলো যদি না ফুটে এভাবে পড়ে যায় তো মনটা বড়ই খারাপ লাগে। আসলে গাছপালাও তো সন্তানের মতো, তাই না? ওদেরও অনেক কষ্ট করে লালন পালন করতে হচ্ছে। আর এই দেখুন সাদা এক রকমের পোকাটা আমাদের এই লক্ষ্মী জবা বেশি ধরেছে, তাতে এই গাছে যে পরিমাণে ফুল হচ্ছিল সেটা এখন আর হচ্ছে না, আর হলেও বা তাতে পোকা লেগে থাকছে। গোলাপের অবস্থা তো বেশ খারাপ, শীতকালে হয় তবে গরমেও হয়তো এত প্রচণ্ড গরমে এরাও আর ঠিকভাবে ফুটতে পারছে না। ওই পাপড়িগুলো মেলার মধ্যেই যেন মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে শুকিয়ে যাচ্ছে। দেখুন কিভাবে একদম শুকনো কাঠ হয়ে গেছে। এদেরও একটু স্পেশাল পরিচর্যা দরকার, তবে এখন মনের অবস্থা এতটাই খারাপ যে গাছে শুধু জল দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। যাই হোক, সকালবেলার ব্রেকফাস্টের মধ্যে আজকে চিড়ে ভেজালাম বেশ খানিকটা, মুরগি আছে আর আমও আছে ঘরে, তো ওইটা দিয়ে আজকে আমরা 3 জন ব্রেকফাস্ট করে নেব। আর ভাত তো হয়ে গেছে, তো কি রান্না করব দুপুরবেলা সেটা পরে চিন্তা ভাবনা করব। আগে সকালের ব্রেকফাস্টটা জোগাড় করে নিই, কারণ হাজব্যান্ডও অনেকক্ষণ ধরে একজনের সঙ্গে ফোনে কথা বলছে, তারও কাজে বেরোতে দেরি হয়ে যাচ্ছে। 2 দিন তো তারও মন মেজাজ ভীষণ খারাপ, সে কোনো কাজেই যেতে পারেনি। লোকের কাছে সকলের কাছে জেনে খবর নিচ্ছে কোথায় দেখালে ভালো হয়, কি করলে ভালো হয়। দেখবেন যখন অপরে কোনো বিপদে পড়ে বা খারাপ অবস্থার মধ্যে পড়ে, তখন আমরা না কোনো সৎ উপদেশ বা ভালো একটা রাস্তা তাদের হয়তো দেখিয়ে দিতে পারি বা চেষ্টা করি, কিন্তু সেটা যখন নিজের ক্ষেত্রে হয় তখন আমরা সমস্ত কিছু ভুলে কেমন যেন দিশেহারা হয়ে যাই, ভীষণ পরিমাণে ডিপ্রেসড হয়ে পড়ি, তাই না? তো আমাদের অবস্থাটাও ঠিক, জানেন তো, আমার হাজব্যান্ড অনেককে দেখি যখন কোনো প্রয়োজনে বা অসুবিধার মধ্যে পড়ে অনেকে ফোন করে বা সেও ভালো কিছু বলে থাকে যে এইটা করো বা ওটা করলে ভালো হবে, বেশ সুন্দর তাদের ওপিনিয়ন দেয়। কিন্তু এখন যখন নিজের ক্ষেত্রে ঘটেছে কেমন যেন দিশারা হয়ে গেছে, সকলের কাছ থেকে মতামত নিচ্ছে, কি করি বলো, কোথায় যাই বা কোন ডক্টর দেখালে ভালো হয়, তোমরা একটু সাজেস্ট করো। সকলে না নিজের বেলাটা এতটাই দুর্বল নিজের জায়গাটায় যে সঠিক কোন রাস্তাটায় গেলে ভালো হয় সত্যি একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, তাই না? যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আজকে ব্রেকফাস্টটা প্রায় রেডি করে ফেলেছি। তবে আজকে যখন ভিডিওটা করছি কথাগুলো কিন্তু গুছিয়ে বলবো না কি বলবো আমি নিজেও জানি না, যেটা আমার মনে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগছে, তবুও যদি এই ভিডিওটার মধ্যে আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ব্রেকফাস্টটা রেডি করে এই ঘরে নিয়ে চলে এসেছি। আর হাজব্যান্ড তো ফোনে কথা বলছিল, তাই তারটা ঢেকে রেখে দিয়েছি। তো শোনা আগে না এইসব চিড়ে মুরগি মাখা এসব খেত না, কিন্তু যবে থেকে ও ফুটবল খেলাটা ধরেছে রোনাল্ডোর কাছে ফেভারিট। তো তাকে যদি বলি যে রোনাল্ডো এসব খাবার খুব পছন্দ করে, আমি গুগল ঘেটে বার করেছি, তবে সে বিশ্বাস করে এবং সহজে সেটা ভালো না লাগলেও দেখি চেষ্টা করে খাওয়ার জন্য। আর যখনই আমি সোনাকে বলেছি যে এই ধরনের খাবারগুলো খেলে পরে তুমি অনেক ভালো খেলতে পারবে বা খুব ভালো গোল দিতে পারবে, তখনই 1-2বার করে নেওয়ার পরেই বলছে, মা দেখো আমার মাসালটা কি সুন্দর হয়ে গেছে। সত্যি এখনও কত সরল, তাই না? যাই হোক, ওদিককার খাওয়া দাওয়া মিটিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ভাবলাম যে যেটুকু ঘরে আছে তাই দিয়েই আজকের দুপুরে রান্নাটা সেরে ফেলবো। দেখলাম বেশ কিছুটা সয়াবিন পড়ে আছে, ঝিঙে আলু আছে, তো সেটা দিয়েই ভাবছি আজকে একটা তরকারি বানাবো। আর ঢ্যাঁড়সের ঝাল। তো সয়াবিনটাকে প্রথমে নুন দিয়ে গরম জলে একটু সেদ্ধ করে নিলাম।
চলুন, জলটা বেশ ভালো রকমের ফুটে গেছে, তো গ্যাসটা অফ করে দিয়েছি। আর এবার সয়াবিনটা ছান্তা দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিই। আবারও কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আর এবার যে সবজিগুলো আছে, আলু, ঝিঙে, তো সেগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ, আর এবার দেবো একটু লবণ। তারপরে আরও একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। একেবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কম সময়ে সিটি দিয়ে সেদ্ধটা হয়ে যাবে। তারপরে ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম সয়াবিনটা, তো ওটাকেও একটু ভেজে নিলাম। আর একেবারে এটাও প্রেসার কুকারে দিয়ে দিলাম। একসঙ্গে 2-3টে সিটি পড়বে, ব্যাস, তারপরে হয়ে যাবে। তো পরিমাণ মতন এখন একটু জল দিয়ে দিচ্ছি। তো একটা হাতার সাহায্যে আরও একটু ভালোভাবে এটাকে নেড়ে দিলাম। আর এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে সুন্দর করে আটকে নেব। ব্যাস, এবার শুধু সিটি পড়ার অপেক্ষা। ওদিকে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, আর এদিকে মশলাটাও আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। তো তারপরে ওই যে সেদ্ধ করা সয়াবিন, আলু, ঝিঙেটা মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিলাম। খুব ভালোভাবে ফুটে গেছে। তো আগের দিন না চুনো মাছ এনেছিল, তার মধ্যে কয়েকটা চিংড়ি পেয়েছিলাম। সোনা বলেছিল এটা রেখে দাও, নেক্সট দিন কোনো তরকারি করলে দিয়ে দেবে। তো ও ভেবেছিল পটল চিংড়ি বানাবো, তো সেখানে তো এই দুটো চিংড়িতে কিছু হয় না। যাই হোক, ওই ভাজার চিংড়ি কটাই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ব্যাস, এই যে একেবারে ঝটপট হয়ে গেল আমার ঝিঙে, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি। এবার খেতে বসার পালা। তো সকলের জন্য ভাত নিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড এই সময় বাড়ি ছিল না, একটু কাজে গেছিলো। 2-3 দিন বাদে কাজে বেরিয়েছে, তো ফিরতে একটু দেরি হবে, তাই সোনা আর আমি খাবারটা নিয়ে বসে পড়েছি। এখানে আছে ভেন্ডির ঝাল, আর তার সঙ্গে চুনো মাছ ছিল গতকালে। তো সোনা চুনো মাছটা খায়নি, তো আমি নিয়ে নিয়েছি। আর একটু আছে, হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর তার সঙ্গে তরকারি। শুভ বিকেল বন্ধুরা, এখন ওই 5টা মতো বাজে। আর আকাশটা কি সুন্দর হয়েছে না, ঠিক শরতের আকাশের মতো সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। ভারী সুন্দর লাগছে দেখতে। যাই হোক, বাইরে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সন্ধে নেমে আসছে, তো তাই জামা কাপড়গুলো তুলে নিলাম। আর চারিপাশটার পরিবেশটা বেশ সুন্দর লাগছে। আর আমার বোন এসেছে সোনাকে দেখতে, তো একটু চা বানিয়ে নেবো। ও আবার দুধ চা খায় না, তাই জন্য 3 জনের জন্য এখানে লিকার চা বসাবো। আর 3 জনের জন্য জল মেপে নিলাম। আর সোনা তো এখন চা খাবে না, মানে ওকে চা দিচ্ছিই না। তো লিকার চার জন্য প্রথমে চিনি দিয়ে দিলাম। জলটা যেই একটু ফুটে উঠেছে, তো অল্প করে একেবারে চা পাতা দিয়ে দিলাম। লিকার চা করাটা ভারী সোজা। আগে আমার না একেবারে কালো হয়ে যেত চাটা, মানে বুঝতে পারতাম না পরিমাপটা, কিন্তু এখন আর সেটা হয় না। তো সোনার জন্য এখানে গরম জলও বানিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু কমপ্লেন। আর আমাদের লিকার চাটাও হয়ে গেছে। তো এবার 3 কাপে 3 জনের জন্য চাটা ছেঁকে নেব। বোন এসেছে প্রায় অনেকক্ষণ হয়ে আছে। তো ওই নতুন ঘরে সোনা আর আমার হাজব্যান্ড আছে, তো ওখানে বসে ওদের সঙ্গে একটু গল্প করছে। ও একাই এসেছে স্কুটি নিয়ে, ছেলে মেয়ে কাউকেই সঙ্গে আনেনি, কারণ ছেলেটা পড়তে গেছে আর মেয়েটা পড়তে যাবে। তো কিছুক্ষণের জন্য এসেছে, সোনাকে দেখে যাবে। তো তারপরে বাড়ি গিয়ে আবার মেয়েটাকে টিউশনে দিয়ে আসতে যাবে। তো বাড়ির অনেক কাজকর্ম তো থাকে, জানেন বউদের যেটা হয়, সন্ধেবেলা হলে সন্ধে দেয়া, রান্নাবান্না করা। যাই হোক, তারই ফাঁকে সময় করে স্কুটি নিয়ে চলে এসেছে। ওর বাড়ি কুন্তিঘাটে। বেশ কয়েকবার হয়তো ভিডিওতে আপনাদের শেয়ারও করেছি। যাই হোক, চা নিয়ে ঘরে চলে আসলাম। সোনারটা সোনাকে দিয়ে দিলাম, আর এখন আমরা 3 জনা খেয়ে নেব। তারপরে ও ঝটপট বেরিয়ে যাবে, কারণ সন্ধে হয়ে আসছে। স্কুটি নিয়ে একা একা যাবে, তো আমিও একটু চিন্তায় থাকবো, কারণ মেন রোডের ওপর দিয়ে বড় বড় গাড়ি যায়। তো যতক্ষণ না বাড়ি পৌঁছাবে ততক্ষণ আমার চিন্তা হবে। তাই বলেছি, বাড়ি পৌঁছে অবশ্যই আমাকে একটা ফোন করবি। চা খেতে খেতে বোনের সঙ্গে বেশ কিছু গল্প করছিলাম। ওকে বলছিলাম, জানিস কটা দিন আমার নিজেকে না ভীষণ অসহায় মনে হচ্ছে আমি ভীষণ একা, কেউ আমার নেই। তো ও বলছে, দেখ সবাই আছি, আসলে যে যার সংসার নিয়ে ব্যস্ত, কে কটা দিন বা কতক্ষণ কার পাশে থাকতে পারে বলুন। তারই মধ্যে আমরা চেষ্টা করি অসময়ে একে অপরের পাশে থাকার জন্য। যাই হোক, ও চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এখন রাতের খাবার জোগাড় করতে চলে এসেছি আবারও রান্নাঘরে। সোনা এর মধ্যে ঘুমিয়ে গেছে,
তাকে খাবার খাইয়ে দিয়েছি আগে থেকেই। আর এখন আমার নিজেদের জন্য একটা চটজলদি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে হাতে মাখা মুসুর ডালের বাটি চচ্চড়ি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিছুটা আলু নিয়েছি টুকরো টুকরো করে, মানে একেবারে আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর মুসুর ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়োও দিয়েছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আর কড়াইয়ের মধ্যে কিচ্ছু দিইনি। গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম। একটু গরম হয়ে যাওয়ার পর আঁচটা একেবারে কমিয়ে দিয়েছিলাম। তার মধ্যে মুসুর ডালটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর এই রকম সেদ্ধ হয়ে গেছে। তো একটু গোটা গোটা থাকবে, পুরোপুরি একদম ঘেটে যাবে না। তো ওটা হয়ে যাওয়ার পর এখানে একটা বাটির মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিলাম একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু 5 ফোড়ন। তো এটা ফোড়নের জন্য এখন আমি ব্যবহার করব, যেটাকে ওই তড়কা লাগানো বলে না, তো সেরকম আর কি। তো এইবার এটার মধ্যে এটা দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে। তো গরম হয়ে যাওয়া তেলটা দিয়ে দিলাম এই যে সেদ্ধ করা যে মুসুর ডালের বাটি চচ্চড়ি, তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। দিলাম একটু সামান্য চিনি, এটা আপনারা স্বাদ অনুযায়ী দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো রেডি আমার হাতে মাখা মুসুর ডালের বাটি চচ্চড়ি। এবার নামিয়ে নেব। এরই মধ্যে হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর আমার কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে এবার নিজের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি। ছিল একটু ভেন্ডির ঝাল আর ওই যে মুসুর ডালের বাটি চচ্চড়ি। চলুন তাহলে রাতের খাওয়া দাওয়াটা শেষ করি, সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এখন তবে আসি।